এই ক্যানিং এলাকাতে ওটা নাকি ভাঙড়। আচ্ছা হ্যাঁ ক্যানিং না ভাঙড়। এটা তো নিজে বাজে কাজের মধ্যে নিমজ্জিত হয়ে আছে, জর্জরিত হয়ে আছে। আপনাকে যে গ্রাস করে ফেলেছে, বেঁধে ফেলেছে, আটকে দিয়েছে, তার বেলা চাল থেকে বেরোতে গেলে আপনাকে বেশি বেশি করে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। কিন্তু আমার ভাইরা, আপনি এখান থেকে নিয়ত করুন যে আল্লাহ আগামীকাল আজকে ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর নামাজ কাজা করব না। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আজকের ফজর থেকে আর মৃত্যুর আগ পর্যন্ত আর কোন মানুষকে ঠকাবো না, মিথ্যা কথা বলবো না। আল্লাহ এই কোরআনের পাখিদেরকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বসে একসাথে আলোচনা করে এর বৃদ্ধি ঘটানোর নিয়ত আপনারা করবেন। বলুন ইনশাআল্লাহ। বলবেন ইনশাআল্লাহ। আর যে দান করেছেন, দেখেন রাসূলুল্লাহর দরবারে একটা যুবক এসে বসে আছে, সে বলছে আমি মরা মা বাপকে খিদমত করতে চাই। তো রাসূল বলছে তুমি তোমার মা বাপকে, তোমার মা বাপ জীবিত থাকাকালীন খিদমত করুনি? বলছে দুনিয়ার মাথায় মেতেছিলাম, দুনিয়ার মাথাতে মেতেছিলাম, হয় শয়তান আমাদের মা বাপকে খিদমত করতে দেয় না। এই শুনছেন তো আপনারা? এখন রাসূলুল্লাহ বলছে থামো তুমি। রাসূল চুপ করে দিয়ে বলছে তুমি তোমার মা বাপের কথা বলছো, আমি আমার মা বাপের কথা মনে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে? রাসূলুল্লাহ বলছে। আমার দয়ার নবী মুস্তাফা জানে রাহমাত, তোমার মায়ের কথা শুনতে শুনতে আমার মা বাপের কথা মনে পড়ে গেল। তার যুবক ছেলেটা মনে করছে যে রাসূল গুস্তাখ হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। তখন মনটা খারাপ করে আস্তে 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 রাসূলুল্লাহর দরবার থেকে উঠে গিয়ে বেরিয়ে যাচ্ছে। রাসূল যেই ওই যুবককে দেখছেন যে বেরিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল পিছন থেকে ডাক দিয়ে বলছে বাবা যুবক শোনো, দাঁড়াও, তুমি যাচ্ছ কোথায়? আরে ইয়া রাসূল বাড়িতে চলে যাচ্ছি। আল্লাহ রাসূল বলছে শোনো, আমি রাসূলুল্লাহর দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলছে আমার দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। আর আজকে সেই রাসূলুল্লাহর মাদ্রাসা থেকে পিসা হুজুর বসে আছেন, তারপরেও আমরা বলছি নিয়ত আছে যে আমরাও খালি হাতে কেউ ফিরব না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, আমরাও খালি হাতে ফিরব। আল্লাহ রাসূল ওই ছেলেকে ডেকে বলছে শোনো, সত্যি সত্যি কি তুমি পিতামাতাকে খিদমত করতে চাও? এই শুনছেন? বলে সত্যি সত্যি কি তুমি তোমার পিতামাতাকে খিদমত করতে চাও? মরা পিতামাতাকে বলে হ্যাঁ। বলে তাই? বলে এই যুবক শোনো, তুমি তোমার মরা মা-বাপের খিদমত করতে চাইছো? আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি মরা মা-বাপ কবরে আছে কিন্তু জীবিত অবস্থায় তুমি তোমার মা-বাপকে তার পা তাদের খিদমত করা যে সব আল্লাহ আতা করবেন। আমি রাসূলুল্লাহ বলছি নামাজের মাসাল্লা বিছিয়ে তুমি আল্লাহর কাছে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থাৎ এই দোয়া করার সাথে সাথে ওই মৃত পিতামাতার খিদমত করার সওয়াব তুমি পেয়ে যাবে। জোরে বলবেন না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বললেন ও বাবা যুবক, না না না, তুমি তোমার অর্থ থেকে, তোমার সম্পত্তি থেকে আল্লাহ পাক যে রিজিক দিয়েছে, যে অর্থ দিয়েছে, যে সম্পদ দিয়েছে, ওই সম্পদের ভিতর থেকে তুমি যদি একটু সাদকায়ে জারিয়া করে দাও, তুমি একটু মাদ্রাসায় দান করে দাও, তুমি একটু মক্তবে দান করে দাও, তুমি যদি গরীব মানুষ, এতিম অসহায় মানুষকে দান করে দাও, না না না, তোমার এই দান করে দেওয়ার জন্য তোমার মরা পিতা মাতার খিদমত করার সওয়াব পেয়ে যাবে। বলে আর আল্লাহর কোরআন কি বলছে? ও আম্মাসা ইলা ফালাতা, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। আমার তাহলে কোরআন যদি একজন যুবককে বাঁচিয়ে নিয়ে আসতে পারে আর সেই কোরআনকে যদি আমরা মজবুত করে ধরতে পারি, তাহলে শয়তান কি আমাদের পিছনে আর লাগতে পারে? কথা বলে
পারে কথা বলে, কিন্তু হ্যাঁ রাসূলুল্লাহ বলেছেন, কোথায় বলেছেন? মসজিদে নববীতে বলেছেন। কোন সময় বলেছেন? ফজরের নামাজ শেষ করে রাসূল সাহাবাদের দিকে ঘুরে বলেছিলেন, হে সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীরা যখন নামাজ থেকে দূরে সরে যায়, রোজা থেকে দূরে সরে যায়, পিতামাতার মহব্বত থেকে দূরে সরে যায়, আল্লাহর হক বান্দার হক থেকে যখন অনেক দূরে চলে যায়, সেই সময় বান্দার উপরে গুসা হয়ে রাগান্বিত হয়ে আল্লাহ এই দুনিয়ার জমিনের উপরে চারটি আযাব প্রেরণ করে। এই কটা কথা বলেন, কটা আযাব দেয় বলেন? রাসূলুল্লাহ যে এই কথা বলছেন, সাহাবারা কেঁদে যারে ছটছট। আল্লাহর আযাব, আল্লাহর আযাব। দুনিয়ার মানুষের রাগ টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে ঠান্ডা করা যায়। আমরা কি এমন ইবাদত করেছি যে আল্লাহ যখন বান্দার উপরে রাগান্বিত হয়ে যাবে, গুসা হয়ে যাবে, আল্লাহর একটা নাম হচ্ছে কাহার। হ্যাঁ, তাহলে আল্লাহ যদি রেগে যায়, সেই রাগকে ঠান্ডা করার ক্ষমতা আমাদের তো কারোর নাই। শুনছেন আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী বেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আল্লাহ রাত করে চারটি আযাব প্রেরণ করবেন, কিন্তু সেই চারটি আযাব কি তোমরা কি জানো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা জানি না। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও আমার সাহাবারা, রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক যখন বান্দার উপরে রাগান্বিত হয়ে যাবে, আল্লাহ যখন গুসা হয়ে যাবে, চারটি আযাব দুনিয়ার জমিনে প্রেরণ করবেন। এক নম্বর আযাব, আল্লাহ আগুন বর্ষণ করবেন, আল্লাহ পাক পাথর বর্ষণ করবেন, আল্লাহ পাক জমিনটাকে ভূমিকম্প করে দেবে, আল্লাহ পাক জলকম্প করে দেবে। ও যুবকেরা, ভাইরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূল যখন এই আযাবের কথাগুলো বলে, সাহাবারা আর চিৎ মেরে মেরে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যদি আসমান থেকে আগুন বর্ষণ করেন, ওই আগুন থামানোর ক্ষমতা দুনিয়ার কোন বান্দার নয়, দুনিয়ার কোন উম্মতের নয়। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যদি জলকম্প করে দেয়, পৃথিবীর পানিটা যদি একেবারে জমিনের উপরে দিয়ে দেয়, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাকের নবী, না না না, আমরা তো সহ্য করতে পারবো না, আপনার উম্মত উম্মতিরা সহ্য করতে পারবেন না, না না না, আপনারা সরকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উম্মতের কান্ডারি, আপনি তো উম্মতের সাফাতকারী, যেকোনো একটা ব্যবস্থা করে দেন, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি এমন আমল করলে, কি এমন আমল করলে, কি এমন কাজ করলে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে আসমানের উপরে, আমার আল্লাহ পাক এই রাতটাকে রুখে দেবে। বাবাজি, আপনি বলেন, আপনার পুরো এই ক্যানিং এলাকা তো এটা নাকি ভাঙো? আচ্ছা, হ্যাঁ, ভাঙো ভাঙো, ক্যানিং না ভাঙো, তাকবীর দা, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার প্রিয় ভাই এসে গেছেন, ফিরজাদা আবুল বাসার ভাই, বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। ইসলাম কে মুজাদ্দিদ জামান, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার ভাই চলে এসেছেন, যাই হোক, যতক্ষণ আলোচনা